আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার প্রতিদান বা পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। প্রিয় দর্শক, আজকে বৈশ্বিকভাবে ১লা মে শ্রমিক দিবস পালিত হচ্ছে। ইসলাম সবসময় শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের মর্যাদা দিয়েছেন, সেই সাথে শ্রমিকের মর্যাদাও দিয়েছেন। ইসলামের আলোকে আজকে এই বিষয়গুলো নিয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই জানতে চাওয়া সংক্ষেপে ইসলামে শ্রমের মর্যাদা যদি বলতেন সংক্ষেপে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিবসে আমরা রয়েছি, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একজন শ্রমিককে তার প্রাপ্য বুঝিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর পূর্বে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যেটা বলতে যাচ্ছি যে শ্রম এটা আমাদের সবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। এর দৃষ্টান্ত রেখে গেছেন নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আমরা প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে দেখেছি তারা কোনো না কোনো শ্রম এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কৃষিকার্যের মাধ্যমে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জাকারিয়া নাজ্জারান, জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন কার্পেন্টার ছিলেন, কাজ করে খেয়েছেন। এরপরে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিভিন্ন শৈল্পিক কার্যক্রমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, তিনি লোহা বিগলিত করে। এরপরে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের বিভিন্ন কর্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবাতে তুলে ধরেছেন, যে সেখানে তিনি তামাকে বিগলিত করে বড় বড় পাত্র, বর্ম, লোহার পোশাক ইত্যাদি তিনি তৈরি করেছেন।